সুপ্রিয় দর্শক, শুভ নববর্ষ। 1432 সালের বাংলা সনের দিনটি আজ শুরু হলো। আমরা মঙ্গল কামনা করি। মঙ্গল কামনা করা ইদানিং একটু সমস্যা আছে। আনন্দ কামনা করা যায় কিছু শব্দ, এমনকি যেটা শোনা যাচ্ছে যে মঙ্গল বারটাকে অনেকে আনন্দ বার বলতেছে। যাই হোক, এগুলি দুষ্টামি। আমরা আপনাদেরকে নতুন বর্ষের অভিনন্দন জানাচ্ছি। নতুন বর্ষ শুরু হোক সুন্দরভাবে। আমরা আজকে আলোচনা করব। আমরা দুজন আছি, আমি কাজল হায়দার, আমি দেলোয়ার হোসেন। আমরা আজকে একটু কথা বলবো। তার আগে শুরুতে আমরা একটু দেখে নেই আজকে যে নববর্ষের যে অনুষ্ঠানগুলো হয়েছে ঢাকা শহর জুড়ে বা সারা দেশে, আমাদের রিপোর্টগুলো একটু দেখে নেই, তারপরে আমরা কথা বলা শুরু করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তারপর প্রতিবেদনটা দেখে মনে হইতেছে যে মেঘে কালো মেঘ চলে গেছে, চারপাশে শুধু আনন্দ আনন্দ। খুবই ভালো লাগছে। অন্যান্য বারের তুলনায় এবারেরটা বেশি স্বাধীন, স্বতঃস্ফূর্ত এবং খুবই আনন্দঘন লাগছে। Поздравляю вас с Новым годом. Happy New Year. এত সুন্দর একটি আয়োজনে আমরা আসতে পেরেছি কুষ্টিয়া থেকে সাধুগুরুরা। এই জন্য সাধুগুরুর পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে। আমাদের দেশে, বাংলাদেশে এটা হয়, পশ্চিমবঙ্গের বাঙালিরাও এটা উদযাপন করেন, তবে তারা একটা দিন পরে করে। হ্যাঁ, তাদের কিছু হিসাব নিকাশের বিষয় আছে। ত্রিপুরাতেও বাঙালিরা এটা উদযাপন করেন। এবং আপনি তো জানেন ইতিহাসটা, আপনি জানেন, তবু আমরা একটু বলে নিই ইতিহাসটা, বলে নিই, আমাদের দর্শকরাও জানেন বিষয়টা। সেটা হলো যে সম্রাট আকবরের সময়ে, এটা 1556 থেকে যখন আকবর সিংহাসনে আরোহণ করলেন, তখন থেকে বাংলা সনটা প্রচলন করা হয়। তবে এই যে বাংলা সনটা শুরু হবে, এই সিদ্ধান্তটা কিন্তু হয়েছিল 1584 আকবরের সময়কালেই এটা করা হয়েছিল। মূলত একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে কৃষকদের কাছ থেকে কর আদায় করত। জমিদার বলেন, তালুকদার বলেন, সম্রাট বলেন, যারাই বলেন, তারা এটা কর আদায় করতো। তো দেখা যেত যেই সময়টাতে ফসল উৎপাদন হয় না, তখন কৃষকদের একটা সমস্যা হইতো করটা দেওয়া। তো এই জন্য সম্রাট আকবর এটা চিন্তা ভাবনা করে যে এটা পয়লা বৈশাখে একটা কর আদায়ের একটা উৎসব, মানে এই চৈত্রের শেষ দিনে কর সবকিছু দেওয়া হয়ে যাবে, জমিদার তালুকদার সবাইকে যা যা কর দেওয়া আসে, এবং এই কর দেওয়াটা ফ্রি হয়ে গেল। এখন এই পয়লা বৈশাখে একটা উৎসব হবে, ওই সময় থেকে নতুন বছরটা শুরু হবে। এটা ছিল বিষয়। এবং 1584-তে এটা হইলো 1556 থেকে এটা ধরা হয়েছে। এবং এটা কিন্তু তখন প্রথম বাংলা সন না, এটা মিলানো হয়েছে 963-র সাথে, হিজরি সনের সাথে মিলানো হয়েছে। মানে 1556-তে যেটা, সেটা হলো 963, তারপর 964, 965 এইভাবে আসছে। যাই হোক, আমাদের দর্শকরা অবশ্যই বিষয়গুলি আমরা জানেন, তবু আমরা একটু বলে নিলাম, আমরা একটু কথা বলে নিলাম। তো কাজল ভাই, এবারের উৎসবটা কেমন হচ্ছে বা পরিবেশটা আপনি কি মনে করেন যে অন্য বারের মতোই আছে কিনা? আমাদের যে রিপোর্টাররা ফিল্ডে আজকে প্রতিবেদনটা দেখলাম আমরা, সেখানে কিন্তু প্রায় সবাই একই কথা বলছে। ফ্যাসিবাদের পর ডক্টর ইউনূসের আমলের প্রথম পহেলা বৈশাখ। এবং আমি যে জনতার যে উৎফুল্লতা দেখলাম, আপনার অনেকে বলতেছে যে আগে এটা দলীয়করণ হয়ে যেত, একটা নির্দিষ্ট দলের গণ্ডির মধ্যে উৎসবটা হতো, বলা হতো এটা সবার উৎসব, কিন্তু দেখা যেত দিন শেষে একটি দলের উৎসবে পরিণত হয়েছে। সেটা এবারে নাই বলে আমি দেখলাম জনগণের মধ্যে প্রচুর উৎফুল্ল, মানে বাঁধ ভাঙা উল্লাস, নেচে গেয়ে বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের, বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করতেছে স্বতঃস্ফূর্ত ভাবে। আপনার যেটা বলা যায় অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখেছি, যেমন অফিসে আসার পথেও আমি দেখলাম যে একটা জায়গা, একটা ছোট্ট জায়গার মধ্যে ওই যে ওদের কুষ্টিয়া কি একটা সমিতি, তারাও অনুষ্ঠান করছে। এরকম অসংখ্য অনুষ্ঠান হচ্ছে, আপনারা যোগ দিতে পারেন, আপনারা দেখতে পারেন।
এই উপলক্ষে মেলা হয় প্রাচীন যুগের থেকে এই মেলাটা, এবং সারা দেশব্যাপী হচ্ছে। এটা সারা দেশেই এটা হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় আমি নিজেও রিপোর্টগুলি দেখতেছিলাম। তো আমার কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা এই উৎসবকে মানে আমরা এই উৎসবটাকে কিভাবে মূল্যায়ন করতে পারি, কিভাবে এটা একটু মূল্যায়ন হচ্ছে আপনার যখন একটা উৎসব হয়, জি আমরা তো মনে করেন সবাই অংশগ্রহণ করি, তারপরে অংশগ্রহণ করার পরে দিনটা পার করলাম নেচে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে পান্তা খেয়ে। কিন্তু আমাদের যে মূল সংস্কৃতির জায়গাটা, বাঙালি সংস্কৃতি যেটা আমরা বলি, কৃষির সাথে যুক্ত, কৃষির সাথে যুক্ত, আমাদের কিন্তু ওই মাটির কাছে ফিরে যেতে হবে। আমরা যারা শহুরে জীবন যাপন করি, হ্যাঁ আমাদের যারা শহরে বাস করি তাদের কিন্তু মাটির সাথে সম্পর্ক নেই বললেই চলে। এই উৎসবগুলো আমাদের ও মাটির কাছাকাছি নিয়ে যায়। এই আমি দেখতেছিলাম আপনার বাউল্লা আসছে, কৃষকদের একটা দল আসছে, তারপরে গরুর গাড়ির থিম আসছে, এর সাথে আমাদের শিকড়ের একটা মাটির একটা মিল আছে। মানে আপনার শহরে যারা নতুন প্রজন্ম এরা তো এটার সাথে পরিচিত না, কিন্তু এইসব অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আমি দেখলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো। কিছু কিছু বাবা মা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে, তো যখন জিজ্ঞেস করা হলো বাচ্চাদের নিয়ে এসেছেন কেন, খুব সুন্দর উত্তম মাটা দিল, বলল যে আমাদের যে মূল সংস্কৃতি, আমরা যে মাটি থেকে উঠে এসেছি, কৃষি, এটার সাথে পরিচিত হওয়ার জন্যই আমরা নিয়ে আসছি। তো এটাকে ধারণ করতে হবে সারাটা বছর, যে কৃষক আমাদের ভাই, কৃষকদের জন্য আমরা, তাদের এত সুন্দর একটা উৎসব ছিল। আমরা এখন শহরে এটা তো এখন বাণিজ্যিক হয়ে গেছে, ছোট ছোট মেলা হয়, পণ্য নিয়ে আসে নতুন নতুন। এই যে পাঞ্জাবিটা আপনি শার্টটা পরেছেন পয়লা বৈশাখ উপলক্ষে, এখানে কিন্তু বড় একটা বাণিজ্য থাকবে, বাণিজ্য থাকবে, কিন্তু আমাদের মূল শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা সম্ভবত আপনিও জানেন, দর্শকরাও অবশ্যই জানেন, সেটা হচ্ছে কি যে এইবারের মঙ্গল শোভাযাত্রার নামটা চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি জানি যে এটা একসময় কিন্তু আনন্দ শোভাযাত্রাই ছিল, এবং এটাকে যখন এরশাদের পতনের পরে ওই যে এরশাদকে আমরা অমঙ্গলকে দূর করছি, সেই হিসাবে এইটা মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল। এখন আবারও আনন্দ শোভাযাত্রা শুরু হলো, আবারও কোন অমঙ্গলকে দূর করে আমরা আবারও আনন্দ শোভাযাত্রা শুরু করলাম। আমার মনে হয় আমাদের এই আনন্দটা যেন অমঙ্গলের ছায়ায় ঢেকে না যায়, হারিয়ে না যায় কখনোই। আমরা সেই একটা শুভাশেষ বা শুভ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের উৎসবের দিনের আলোচনা শেষ করি। আজকে আসলে আলোচনার চাইতে বেশি হলো উৎসবে যোগ দেওয়ার ব্যাপার। আমি মনে হয় আজকে কি মানে পান্তা ভাত, ইলিশ মাছ এগুলি খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে, যে বাসায় খেয়েছি, আমাদের তো চাকরি সূত্রে অফিস করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আপনি শেষ করেন বলে, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রতীকী থাকে। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটা অবয়ব বানানো হয়েছিল, তাকে ফ্যাসিস্টের রূপ দিয়ে, এবং কিছু গত 2 দিন আগে সেটা পোড়ানো হয়েছিল, এবং একদিনের ব্যবধানে সেটা আবার তৈরি করে চারুকলা শিল্পীরা, এটা আবার আজকে আমরা র্যালিতে দেখলাম। এটা নিয়ে ছোট্ট একটা কথা বলে আপনি বিদায় নিতে। আমার মনে হয় কি যে এটাকে কিভাবে দেখেন সেটা তাদের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। আমরা সাংবাদিক হিসেবে যেটা করতে পারি সেটা হচ্ছে যে যা ঘটেছে সেটাকেই আমরা তুলে ধরতে পারি। এখন আমার কথাটা হচ্ছে যেটা আমি পার্সোনালি যে জিনিসটা চাই, কেউ যদি অমঙ্গলের তার কৃতকর্মের মধ্য দিয়ে অমঙ্গলের প্রতীক হয়ে ওঠে, আমি তাকে পুড়িয়ে ফেলার পক্ষে না। আমি চাই যেটা, সেটা হচ্ছে যে নতুন বছর যেন সেই অমঙ্গলের ধারক ব্যক্তিটির ভিতরে একটা সচেতনতা তৈরি করে সে নিজেই যেন মঙ্গলের দিকে চলে যায়, আনন্দের দিকে চলে যায়। এটাই বড় পাওয়া হবে। এটা বড় পাওয়া হবে। কোনো কিছু ধ্বংস করে ফেলা, পুড়িয়ে ফেলার মধ্যে আসলে আনন্দ নেই। যদি আমরা একজনকে পাই যিনি হয়তো অমঙ্গলের প্রতীক ছিলেন, তিনি যদি সুস্থতার, আনন্দের, ভালোত্বের প্রতীকে পরিণত হন, সেটাই আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আমরা সেই আশাবাদ জানিয়ে দর্শক নববর্ষের অভিবাদন জানিয়ে শেষ করছি আজকের আলোচনা টক অফ দ্য টাউন। শুভ নববর্ষ।